বস্টনের পাশেই ঠিক একটা শহর আছে কেমব্রিজ, যেটা বেসিক্যালি বস্টন শহরের মধ্যেই বলতে পারবেন না। বস্টনের একদম সেন্টার থেকে এখানে মেট্রোতে করে আসতে লাগে 10-15 মিনিট, বাট টেকনিক্যালি সিটির বাউন্ডারির মধ্যে পড়ে না। আর এখানে পৃথিবীর সবচেয়ে নাম করা কয়েকটা ইনস্টিটিউটস অফ হায়ার এডুকেশন আছে, তার মধ্যে MITর নাম হয়তো শুনছেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে সব ইঞ্জিনিয়ারিং জিনিয়াসরা যায়। এবং এই জায়গাটার কথাও নিশ্চয়ই আপনারা শুনছেন, এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড হচ্ছে পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে পুরানো এডুকেশনাল ইনস্টিটিউট এবং এটাকে বানানো হয়েছিল 1636 সালে। হার্ভার্ডের অ্যালামনাই, ফ্যাকাল্টি বা রিসার্চের মধ্যে অনেক ফেমাস মানুষ আছে। 8টা ফর্মার আমেরিকান প্রেসিডেন্ট, 24টা অন্যান্য দেশের হেডস অফ স্টেট, বিভিন্ন বিশাল বিশাল বিলিয়নিয়ার কোম্পানির ফাউন্ডার এবং অনেকগুলো নোবেল প্রাইজ উইনার। বস্টনে কিন্তু হার্ভার্ড বাদেও আরও অনেকগুলা খুবই নাম করা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন আছে, যেটার কারণে বস্টনকে কনসিডার করা হয় পুরো পৃথিবীতে একটা লিডার হায়ার এডুকেশন এবং রিসার্চের দিক দিয়ে। এখানে 5000টার মতো স্টার্ট আপ কোম্পানি আছে, যার কারণে শহরটাকে কনসিডার করা হয় একটা গ্লোবাল পায়োনিয়ার ইনোভেশন বা এন্টারপ্রেনারশিপ, আর খুব রিসেন্টলি AI-তেও। এবং এটা হচ্ছে আমেরিকার টপ বায়োটেক হাব বা বায়োটেকনোলজির হাব। সেই কারণে আমরা বলতে পারি বস্টন শুধুমাত্র একটা ঐতিহাসিক বা ইতিহাসের শহর না, একটা ভবিষ্যতের শহর, যেখানে ভবিষ্যতে কি হবে ওইটা ডেইলি ক্রিয়েট করা হচ্ছে। মজার কথা হচ্ছে থ্যাঙ্কসগিভিং ব্রেক বলে এখানকার সব অ্যাকচুয়াল স্টুডেন্টরা, হার্ভার্ডের যে জিনিয়াস স্টুডেন্টরা থাকে, তারা সবাই বাসায় গেছে, আর আমার মতো টুরিস্ট এসে ঘুরে ফিরে দেখতেছে।